হ্যালো গাইস, তোমাদের সবাইকে সুনি রিউজ ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আমি সুনি রিউজ ওয়ার্ল্ডের সুনেত্রা চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। দেখো, গরমের ছুটি তো পড়েই গেছে, আমরা কিভাবে সময় কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে। সকালবেলায় উঠেই আমার প্রথম কাজ হচ্ছে হাত মুখ ধুয়ে ছোলা বাদামটা খেয়ে একদম ঠাকুর ঘরে চলে আসা। গপু বসে আছে, মার পুজো হয়ে গেছে, জগ্গু দাদা ওদিকে, গুরু মহারাজজি আছেন, মা লক্ষ্মী, মা শীতলা সবাই আছেন আমার এখানে। মা পুজো করে গেছে সকালবেলায়, সকাল সকাল পুজো হয়ে গেছে আমাদের। একটু ছাদে এলাম, কারণ আমার ছাদ হচ্ছে ওই যে ছাদের দরজা, আর এই যে সিঁড়ি দিয়ে এসে এইখানটাতেই হচ্ছে আমার ঠাকুর ঘর, 3 তলাতে। মামামের মর্নিং হয়েছে, এখন কটা বাজে জানো তো? 11টা। আজকে আমরা 10টায় ঘুম থেকে উঠেছি, খুব বাজে অবস্থা, কালকে জার্নি করে টায়ার্ড। দেখো মাম্মাম কি খাচ্ছে, রুটি তরকা। আর কি খাচ্ছে বাবা? বেগ রসগোল্লা। হ্যাঁ, বেগ রসগোল্লা। উঠিয়ে দেখো দেখি, এইটা কিন্তু পিপি দিয়েছে, পিপি স্পেশালভাবে বানিয়ে এনেছে, কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে এটা। বেগ রসগোল্লা, রুটি তরকা দিয়ে মামা এখন ব্রেকফাস্ট করছে। যে মিষ্টিটা ও ভালোবাসে, কিন্তু মিষ্টিটাকে খুব কম দেওয়া হয়, পিপি দিয়েছে তাই এটা ও খাবে। ওয়াও, কিন্তু ক্রিমি ক্রিমি টেক্সচার। ওয়াও, খাও একটু ক্রিমি, এটা নিয়ে নাও ক্ষীরটা। ছাদে চলে এলাম, এই যে পুদিনা পাতার বন একদম। আর এখানে দেখো, ও বাবা, এই পাতাগুলোতে না ধরেছে, পোকা ধরেছে, আমাকে দিতে হবে, কুচকে গেছে পাতাগুলো, ওষুধ দিতে হবে আজকেই। দেখো কত হয়েছে গাঁদা গাছ, কি ভালো লাগছে না দেখতে। আর এই যে এই দিকটাতে হচ্ছে অ্যালামান্ডা আছে, সব এই গাছগুলো আছে, বেল ফুল গাছ আছে, বেলি গাছ। আর এই দেখো, এই যে ঝড় হলো কদিন আগে, লঙ্কা গাছটা বিশাল বড় হয়েছিল, পুরো ভেঙে চুরে দিয়ে গেছে লঙ্কা গাছটাকে। দেখো এই যে ডাঁটি মাটি, এই যে পুরো ভেঙে গেছে। এই দেখো তো কি সুন্দর ফুল এসছিল, দেখো ফুল এসছে, এই ডাঁটিটা পুরো ভেঙে দিয়ে গেছে। ইস, এই যে সব গাছ, জামরুল গাছ, এটা সব পট চেঞ্জ করতে হবে। এবার বাড়ি চলে এসেছি, এবার এগুলোকে সব ঠিক করতে হবে। কদিন ছিলাম না, গাছগুলো দেখা হয়নি, মাই সব জল টল দিয়েছে। এবার একটু দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে, ওষুধপত্র দিতে হবে। দেখো এখানে অনেকগুলো হয়েছিল সবেদা, মাত্র একটা আছে, হনুতে সব খেয়ে গেছে। এই হচ্ছে আমার পেয়ারা গাছ, অনেকগুলো পেয়ারা ধরেছিল, বাট বেঁচে আছে কটা দেখছি, 1 2 3 4 5টা, ও বাবা 10টা মতো হয়েছিল, আর 5টা পড়েই গেছে। এগুলো সব পরিষ্কার করতে হবে, কাগজে ভরে গেছে। দেখো পেয়ারাগুলো খুব মিষ্টি হয়, কিন্তু থাকছে না, পড়ে যাচ্ছে। আর একটা জিনিস দেখাই, চলো, আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, কত ফল এসছে দেখো। কারিপাত্তা গাছে কত প্রচুর ফল এসছে। এই যে মাধবী লতা, যেটা দেখানোর জন্য নিয়ে এলাম তোমাদের। মৌসাম্বি, এই হচ্ছে মৌসাম্বি, দেখো সিকি মৌসাম্বি আমার বাড়ির। এই মৌসাম্বিটা হচ্ছে, এই দেখো সিকি আছে, মানে প্রচণ্ড মিষ্টি হয়। এই যে অনেক ফুল এসেছিল, অনেকগুলো ছিল, এখন বেঁচে পড়তেই 7-8টা মতো আছে। নিজেদের গাছে ফল হলে না, তার একটা আলাদাই মজা। নিচে চলে এসেছি, এবার ঘরটা গোছাতে হবে। দেখো ঘরের যা পিটিকিচ্ছিরি অবস্থা, সব ঠিক করবো। মামামকে তারপর সব কিছু আস্তে আস্তে করাতে বসবো, পড়ানো, গিটার করানো, নাচ সব আছে। চলো সেরে নিই। দেখো এখানকার কি অবস্থা, সব এলোমেলো হয়ে আছে, চলো গুছিয়ে নিই। জানালার দরজা সব খুলে দিচ্ছি, এসির জন্য সব বন্ধ ছিল, এখন অনেকটা বেজে গেছে, 11:30 বেজে গেছে, বিছানাপত্র সব এলোমেলো।
সব ঠিক করতে হবে, কারণ মাম্মাম এখন পড়তে বসবে, ওকে পড়তে বসাবো। রান্নার দিকটা আমি যাচ্ছি না, কারণ ওই দিকটা মাই সামলায়। আর আমি যদি রান্নার দিকে যেতে যাই না, ও একদম পড়তে চায় না, কিন্তু পরপর সব কিছু আমাকে করাতে হবে। তো রান্না বান্নাটা মাই করছে। যেহেতু আমরা এই কদিন ছিলাম না, দাঁড়াও ফ্যান, যেহেতু আমরা এই কদিন বাড়িতে ছিলাম না, তো খুব টায়ার্ড ছিলাম। যেন আজকে উঠেছি 10টার সময়, মানে মা অনেকবার ডেকেছে কিন্তু শুনতে পাইনি, এত ঘুমিয়েছি। যাই হোক, এবার আস্তে আস্তে সব কিছু সেরে ফেলতে হবে। চলো, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে নিই। আর যেহেতু ছুটি রয়েছে বলে ব্যাপারটা ম্যানেজেবল, বাট স্কুল থাকলে তো এরকম মানে অনিয়মটা হয় না, মানে খুব ভালো থাকি আমরা ওর জন্য। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে। এই দেখো, আমার পচা পচা বিছানা একদম সুন্দর হয়ে গেছে, সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এবার মাম্মামকে ডাকি, মাম্মাম ওই ঘরে পড়ছে, এই ঘরে এসে বসাই ওকে। মাম্মাম ম্যাথ করছে, আর ম্যাথসটাকে আমি রোজ করাই। কি করছো তুমি এখন? ম্যাথসে কি করছো? অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন করছে। ওর নতুন স্কুল নারায়ণাতেও ভর্তি হয়েছে, তো আগের স্কুলেও এগুলো করেছে, মানে এগুলো মোটামুটি সাবট্রাকশন অ্যাডিশন এগুলো নিয়ে কোনো চাপ নেই। এরপরে আস্তে আস্তে এগুলো দেখতে হবে, চ্যাপ্টারগুলো যে কীভাবে এগোয়। হ্যালো, দেখি করুক। তুমি পারছো এগুলো মাম্মা? যে স্টোরি ম্যাথ করছে এখনও। আর যেখানে যেখানে বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করে নেয়। সাথে আমিও চলে এসেছি আমার কাজ নিয়ে, আমার কাজগুলো বসে বসে করে ফেলি আর ওকে পড়িয়ে নিই। চলো, মেট্টু তেই তা তা 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 তেই তাম ধিত তেই তাম তৎ তেই তাম ধিত তেই তাম। মাম্মাম আর আমার দুজনেরই যদি ছুটি থাকে তাহলে আমি চেষ্টা করি সারাদিনে মাম্মাম যা কিছু শেখে সেগুলো প্র্যাকটিস করাতে। তো আজকে এমনিতেই নাচের ক্লাস ছিল, রবিবার, তো তার জন্য দেখো চলে এসছে নাচের ক্লাসে। দুই বন্ধু প্র্যাকটিস করছে ম্যামের কাছে। তুমি এখন কি করছো? প্রজেক্ট স্কুলের? তোদের স্কুলের সামার ভ্যাকেশন প্রজেক্ট দিয়েছে। কোন সাবজেক্ট করছো? English. কি প্রজেক্ট দিয়েছে ইংলিশে? Journey to the future. ফিউচার? Which year? To the year 2050. হ্যাঁ, 2050-তে তোমার জার্নিটা কেমন হবে, তাই তো? পড়ে যাবে তো। টেবিলটা অমনি করে নিও না, সোজা করে নাও। ও আগে খাতায় লিখে নিয়েছে, এবার A4 সাইজে, এরকম A4 শিটেও তো লিখতে হবে। বা লাইন আরও ছোটো করো, অত বড় বড় করো না, অত বড় বড় লেখা হবে না তো। টপিক। আচ্ছা, বেশ, করে নাও। রাত 11টার সময় মাম্মাম একটু প্র্যাকটিসে বসেছে। এবার প্র্যাকটিস করছে, ডায়েরি নিয়ে প্র্যাকটিস করছে। প্রচণ্ড মেঘ ছিল, দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। অন্ধকার, এখানে বুঝতে পারবে না, আরো দেখাচ্ছি আমার হাত দিয়ে রেখে। দেখো হাত পুরো ভিজে যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো যা গরম ছিল পুরো ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা। দেখো আমার বারান্দার না এই সাইডে কি জল জমেছে, দেখো ওইখানে দেখো বৃষ্টিটা তো ভালো বোঝা যাচ্ছে। ওই দিকটা কারেন্ট আছে, হ্যাঁ, আমাদের এদিকে কারেন্টটা নেই। দেখো পুরো অন্ধকার, আর বুঝতেই পারছো কীরকম বৃষ্টি হচ্ছে। দেখো পুরো ধোঁয়ার মতো উঠছে, মানে সেই হাওয়া দিচ্ছে সাথে সেই বৃষ্টি, দারুণ লাগছে। মানে ছাতাতেও মানবে না আর কি এরকম অবস্থা। তো বৃষ্টিটা একটু উপভোগ করি, খুব ভালো লাগছে, ওয়েদারটা একদম দারুণ হয়ে গেল।
ক্যারাটে করছে, একটা পোকা ঢুকেছে, ছোট্ট শ্যামা পোকা, ও তার সাথে ক্যারাটে করছে। ওটা উনি লাফালাফি করছে, বলছে পোকার সাথে ক্যারাটে করছি। হাই হুই করে যাচ্ছে। তা কটা বাজে দেখো, দেখো 12:30 বাজে, আর ও সব হাই হুই করছে। পড়ে যাবি উল্টে খাট থেকে। চলো, এইভাবেই আমাদের সারাটা দিন কাটলো আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।